আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, মেম্বার কিন্ডারগার্ডেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আগস্ট মাসের 10 তারিখ। তা এখন আসলে আম গাছের রেকর্ড করার বিশেষ প্রয়োজন। এই গাছের বয়সটা হলো 2 বছর। আমার আরও বাগানে আছে 85টা আম গাছ আছে বিভিন্ন জাতের। এটা হলো আপনার কাটিমন 12 মাসি। এই দেখেন এখনও এই আবার মুকুল আসছে। এই গাছে কিন্তু 85টা আম আমি হারভেস্ট করছি, আমার শর্ট ভিডিও দেওয়া আছে। এই দেখেন আবারও আমের বই আসছে। এই দেখেন আবার আসছে। কিন্তু আসলে 12 মাসি বলতে একটা কথা বলি, 12 মাসি গাছে 12 মাসি আম সুন্দর হয় না। দেখা গেছে আনসিজনে আপনার যদি আম হয় সেই আমটা ছোট হবে এবং ওটার প্রতি বিভিন্নভাবে অত্যাচার থাকে। আসলে বছরে একবার নিলেই সবচাইতে উত্তম হয়। আর অন্যান্য যেগুলো 12 মাসি না, সেগুলো বছরে একবারই আসে। সেগুলো আমি অলরেডি রিকার্ড করে ফেলছি। আজকে আমি এই আম গাছটা রিকার্ড করব। এই গাছের বয়স হলো 2 বছর। রিকার্ড না হলে যা হয়, এই দেখেন আম খাওয়ার পরে আবার কিন্তু নতুন গাছ আছে। প্রত্যেকটা মধ্যে দেখেন এই যে মুকুলের অবস্থাটা কী হয়েছে। এই দেখেন এই যে আবার মুকুল এসে গেছে, এই যে মুকুল আসতেছে এইভাবে। এই দেখেন, এই যে ক্যামেরাটার কাছে নিয়ে এসো। এই দেখেন এটা কিন্তু আমের মুকুল আসতেছে। এটা আসলে আমরা নিব না, আজকে আমি এইভাবে রেকর্ড করব। রেকর্ড করার জায়গাটা হলো এই যে এই জায়গাতে করতে হবে। আপনার খেয়াল রাখতে হবে যে এইগুলোর মধ্যে আম পাইছি একবার। তো আম পাওয়ার পরে এখন আমি এই যে মাছ বরাবর এখানে দেখবেন 1, 2, 3, 4, 5, 6টা এখানে দেখেন এই ঘন পাতা বিশিষ্ট। এই জায়গাতে আমি কাট করে এইভাবে কাটতে হবে। হ্যাঁ, এইভাবে যদি কাটি তাহলে দেখা গেছে এখান থেকে আপনার যতগুলো পাতা ঘিরা আছে ততগুলাই কুশি বের হবে। তাহলে আমি কাটলাম কিন্তু একটা ডাল, তারপরে কুশি বের হয়ে হবে কয়টা? 1, 2, 3, 4, 5, 6টা ডাল বের হবে। তাহলে গাছটা ধীরে ধীরে ঝোপালো হবে। আর আম গাছ আপনি সাধারণত কখনোই বড় করতে নেই। বড় করলে আম গাছে আম বেশি ফল পাওয়া যাবে না। যত আপনি বছরে একবার ডাল কাটবেন, রিকাট করবেন। এই দেখেন এখানে দেখা গেছিলো যে 1টা মাথা, 2টা মাথা, 3টা, 4টা, কিন্তু এটা কাটাতে দেখা গেছে আমি 8 থেকে 10টা ডাল পাবো। আর যখন 10টা ডাল পাবো তখন 10টা ডাল 10 দিকে যাবে, 10টা মাথা হবে, 10টা আমের মুকুল বের হবে। আর এটা কাটার পরে এটা আগামীকাল, আজকে কাটতেছি, আগামীকাল আমি কিন্তু এই জায়গাতে কী করবো, কপার অক্সিক্লোরাইড ছত্রাকনাশক ওষুধ এবং ক্যারাটে জাতীয় বিষ বা যে কোনো কোম্পানির একটা বিষ আপনি স্প্রে করে দেবেন। প্রতি 1 লিটার পানিতে 2 গ্রাম ছত্রাকনাশক আর আপনার সাইবারমেথিন গ্রুপ অথবা দেখা গেছে ক্যারাটে বিষ আপনি যদি দেন প্রতি 1 লিটার পানিতে 1.5 মিলি করে। এইভাবে যাদের বেশি আছে তারা 16 লিটার মেশিনে এই হিসাবে অনুপাতে আপনারা মেশাবেন এবং স্প্রে করবেন। অবশ্যই স্প্রে করতে হবে। স্প্রে না করলে এই যে জায়গাতে আমি কাটলাম এখানে কষ বের হচ্ছে, এখানে কপার অক্সিক্লোরাইড ছত্রাকনাশকটা দিলে এই কষটা দমন থাকবে। এখানে একটা ছত্রাকনাশক আসতে পারে, এই ছত্রাকটা হবে না। না হলে চতুর্পার্শ্ব দিয়ে ডালগুলো খুব সুন্দরভাবে বের হবে। যখন ডাল বের হবে, নতুন নতুন কুশি দিবে, তখন কিন্তু আপনার করতে হবে, কী করতে হবে, এই তখন আপনার ওই নতুন কুশির জায়গা আপনি আবার নতুন করে বিষ এবং ছত্রাকনাশক ওষুধ অবশ্যই স্প্রে করতে হবে। না করলে আপনার ওই নতুন কুশি বের হলে নতুন পাতা, বিটল জাতীয় একটা পোকা আছে, সেই পোকাটা কি করে আপনার খেয়ে ফেলবে। খেয়ে ফেললে পাতা নষ্ট হয়ে যাবে। আর নষ্ট হয়ে গেলে আগামীতে বেশি করে ফল পাওয়ার কোনো আশানুরূপ অপেক্ষা করা যাবে না। তো প্রিয় ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে। ভিডিওটা আর লম্বা না করি, আপনারা এই পদ্ধতিতে যাদের বাড়ির আঙিনে 1-2টা করে গাছ আছে, যারা চাষ করছেন, তারা এই পদ্ধতিতে রিকার্ড করবেন। বেশি ফল পেতে হলে অবশ্যই আপনার রিকার্ড করতে হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণে ভিডিওতে থাকার জন্য। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। শেরপুর জেলা নকলা থানা নাইনখোলা গ্রাম, মেম্বার কিন্ডারগার্ডেন। আসসালামু আলাইকুম।